আজ জগদ্ধাত্রী পুজোর নবমী। সকালবেলা 11:50 ট্রেনে কাটোয়া হাওড়া লোকালে চেপে বসলাম আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখব। তাই তো আমরা মানকুণ্ডু স্টেশনে নামলাম। স্টেশনে নেবেই আমরা ঠাকুর দেখার উদ্দেশ্যে রওনা করলাম রোড ধরে। কাছাকাছি খুব সুন্দর প্যান্ডেল, দেখুন স্টেশন সংলগ্ন অর্থাৎ স্টেশনের খুব কাছেই এই প্যান্ডেলটি। আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি। দেখুন সেখানকার দারুণ সুন্দর জগদ্ধাত্রী মা এবং সেখানকার প্যান্ডেল। চলুন আমরা দেখি। একটা কথা বলি বন্ধুরা, যারা জগদ্ধাত্রী ঠাকুর দেখবো ভাবছো তারা কিন্তু প্রথমে মানকুণ্ডু স্টেশনে যদি নামো, সেখানে খুব কাছাকাছি অর্থাৎ রোডের উপরেই বেশ কয়েকটা ঠাকুর রয়েছে। জ্যোতির্মোড় পর্যন্ত চলে যাও, তাতেই বেশ অনেকগুলো ঠাকুর দেখতে পাবে এবং সেইগুলো দেখার পর তোমরা কিন্তু আবার ফিরে চন্দননগরে এসে সেখানেও যেতে পারো। কি সুন্দর প্যান্ডেল, অসাধারণ। দেখো একেবারে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর প্যান্ডেল আমরা কিন্তু খুব কমই দেখেছি। বেশি কথা বলবো না, নিজেরাও দেখো, তাহলেই বুঝতে পারবে প্যান্ডেলগুলো কত সুন্দর। বন্ধুরা দেখো আকাশের অবস্থা আজ কিন্তু ভীষণ খারাপ, ভীষণ জোরে বৃষ্টি নেমে গেছে, প্রচন্ড ভিড় আজকে, কিন্তু রাস্তা যেন একদম ফাঁকা। আমাদের কাছে ছাতা আছে, তাই ছাতা নিয়েই আমরা চললাম, একটু বেশ তাড়াতাড়ি যেতে পারছি। দেখো কেমন বৃষ্টি পড়ছে, অনেকে বৃষ্টির মধ্যেই ভিজছে, কিছু করার উপায় নেই। এখন আমরা দেখো প্যান্ডেলের দিকে যাচ্ছি, সেখানে আমরা দেখাবো তোমাদের। চলো আমরা ঠাকুর দর্শন করি। বৃষ্টিতে ছাতা মাথায় নিয়ে ঠাকুর দেখতে দারুণ লাগছে, দারুণ। দেখো বন্ধুরা ঠাকুরের প্যান্ডেলের ভিতরে কেমন ভিড়, সেখানে ঢোকাই যাচ্ছে না, তার উপর হাতে আবার ভেজা ছাতা। তাই তো আমরা বাইরে দিয়েই মাকে দর্শন করলাম। ওই প্যান্ডেল দেখে অর্থাৎ ঠাকুর দর্শন করে বেরিয়েই আমরা তারই পাশে ঠিক একটুখানি ডিস্টেন্সেই রাস্তারই পাশে আরেকটি ফার্স্ট ক্লাস প্যান্ডেল হয়েছে, সেখানে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। বৃষ্টি এখনো চলছে, দেখো খানিকটা কম হয়েছে বটে, তবে আমরা কিন্তু ভিজছি না, কারণ আমাদের কাছে ছাতা আছে। এই আমরা ঠাকুরের প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি। আমরা দেখাই তোমাদেরকে, তোমরাও খুব মনোযোগ সহকারে দেখো, খুবই সুন্দর। দেখো প্যান্ডেলটা ভারী সুন্দর হয়েছে, অর্থাৎ কাজগুলো অতীব সুন্দর। ভেতরটা চলো আমরা যাব, সেখানে মাকে দর্শন করব। তার আগে বাইরেটা একটু দেখে নিই, চারিদিকটা ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিলাম। দেখো চারিদিকটা ভারী সুন্দর, বসারও একটু জায়গা রয়েছে, বৃষ্টিতে সোফাগুলো ভিজছে। আমরা এখন প্যান্ডেলের ভেতরে ঢুকছি, চলো তোমরা নিজের চোখেই দেখো।
এখানে প্রতিটা মায়ের মুখ এত সুন্দর এবং এত সুন্দরভাবে গোছানো, সাজানো গোছানো, ভারী সুন্দর লাগে দেখতে। তোমরা দেখো। আমরা চলে এলাম আরেকটি প্যান্ডেলে, খুব কাছাকাছি। আগের যে প্যান্ডেলটি দেখলাম তার খুব কাছাকাছি, বেশি হাঁটতে হবে না। রাস্তার ঠিক পাশেই প্যান্ডেলটি রয়েছে। দেখো ভারী সুন্দরভাবে প্যান্ডেলটি তৈরি করা এবং ভারী সুন্দর লাগছে। চলো আমরা ভেতরে গিয়ে দেখি, প্যান্ডেলটা সুন্দরভাবে দেখব এবং তার যা কারুকার্য নকশা আমরা দেখি, তোমরাও দেখো। এবং চলো আমরা মাকে দর্শন করব। বন্ধুরা, আমরা দুজনে মিলে ঠাকুর দেখতে এসেছি, তো তাই একটু সেলফি হয়ে যাচ্ছে মাঝে মাঝে। কি বন্ধুরা, ভালো লাগছে তো? অসাধারণ প্যান্ডেল। যেমন প্যান্ডেল তেমনি প্যান্ডেলের ভিতরকার সুন্দর কারুকার্য। আর মায়ের তো কোনো জবাব নেই, অসাধারণ। মাকে এত সুন্দর লাগছে দেখতে। এই আমরা আরেকটি প্যান্ডেলে চলে এলাম। এটা জ্যোতির মোড়ের কাছাকাছি। দেখুন প্যান্ডেলটা অসাধারণ সুন্দর, বাইরে থেকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন পৌরাণিক কিছু করেছে। ভেতরে চলুন যাই, ভেতরটা গিয়ে আমরা দেখি। আমার সঙ্গে সঙ্গে আপনারাও চলুন, আমরা সকলে মিলে প্যান্ডেলটি দেখি। নিশ্চয়ই ভালো লাগবে আমাদের। চলুন দেখি। প্রচুর লোকজন, যদিও বৃষ্টি খানিকক্ষণ আগেই হয়ে গেছে, তাই তো ভিড়ের চাপটা অতটা বেশি নয়। তার উপর আমি কিন্তু রাত্রিবেলা না, দিনের বেলা ঠাকুর দেখতে এসেছি। যেহেতু আমাদের ঝটিকা সফর, মাকে দর্শন করব মানকুণ্ডু এবং চন্দননগর, তাই তো হাতে আমাদের মাত্র 3-4 ঘন্টা টাইম। এর মধ্যেই আমরা কিন্তু কভার করব। তাই তো আমরা খুব দ্রুততার সহিত সব প্যান্ডেলগুলো এবং মাকে দর্শন করছি। তাই তো আপনারাও একটু উপভোগ করুন এবং আমরা একসাথে মিলেমিশে আমরা ঠাকুর দেখব। কি বললাম না, মাকে দেখতে অসাধারণ। মাদের দিল খুব সুন্দর দেখতে সবসময়। এছাড়াও দেখুন এই মানকুণ্ডু এবং চন্দননগর, দারুণ অসাধারণ।
মোটেই চোখ ফেরানো যায় না, শুধুই মনে হয় মাকে দেখি। বন্ধুরা, এরপরে আমরা এখান থেকে বেরিয়ে সোজা আবার চন্দননগর স্টেশনে যাব, সেখান থেকে আবার চন্দননগরের ঠাকুর দেখব। পরবর্তী পর্বে আপনারা দেখতে পাবেন চন্দননগরের ঠাকুর। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার। মানকুণ্ডুতে মোট 2 ঘন্টা টাইম লাগলো আমাদের ঠাকুর দেখতে। 3টের সময় আমরা আবার চলে এলাম মানকুণ্ডু স্টেশনে। এবার আমরা এখান থেকে ট্রেন ধরে যাব চন্দননগর।